আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ তুলে মুহাব্বতের সাথে আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जमीन और जमा तुम्हारे लिए मकीन और मका तुम्हारे लिए जुनीन और जुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिकमालिही हसनत जमीआ खिसालिही सल्लो
मोहम्मद मिले यानी वो शरीफ जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ बिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পতাকা আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলা অন্তর্গত সোনাদি কলিবারপাড়া শাহ আব্বাসিয়া সিরাজুল উলুম মুনিরুল কোরআন নুরানি মাদ্রাসায় 50তম বার্ষিক সভায় উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান আলেমে দিক হযরত আল্লাহ জনাব মৌলানা দেওয়ার হোসেন দারিদ সাহেব মনসার উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান মরহুম মৌলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহির দ্বিতীয় সন্তান প্রিয় ভাই জামাল উদ্দিন মঞ্চে উপস্থিত আছেন মরহুম গোলাম কাদের রহমতুল্লাহ আলাইহির ছোট সন্তান প্রিয় ভাই আবুল কাশেম মঞ্চে উপস্থিত আছেন বন্ধুবর প্রিয় ভাই জনাব মোহাম্মদ তারেক মঞ্চে অত্র অধিবেশনে সভাপতি হিসেবে উপস্থিত আছেন দীর্ঘদিন পটিয়া বাইতুল শরফ মসজিদের সম্মানিত ইমাম এবং অত্র এলাকার কৃতি সন্তান প্রবীণ আলেমে দ্বীন হযরত আল্লাহ জনাব মৌলানা আলী আহমদ সাহেব। প্রিয় হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমার মতো একজন নগণ্য গুনাহগারকে আজকে একটি গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ সময়ে মহাগ্রন্থ আল-কুরআন থেকে ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম না, আমরা প্রশংসা করলাম আল্লাহ। যাবতীয় হুকুম দাতা, বিধান দাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সার্বভৌম ক্ষমতার অধিপতি, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি, ঠিক একচ্ছত্র অধিপতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পাশাপাশি মানবতার প্রতিরোধক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দয়াল নবী মায়ার নবী শাহীদ বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ করছি। প্রিয় ভাইরা, আজকের এই দিনে যাদের কথা স্মরণ না করলে নয়, আমাদের ফিলিস্তিন দীর্ঘ 1 বছর যাবত ইসরায়েল, আমেরিকা, ইহুদি খ্রিস্টানেরা একত্র হয়ে যে বর্বরোচিত হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে
বনি আদমদেরকে শহীদ করতেছে বিভিন্ন ড্রোন হামলার মাধ্যমে। সেই হাজার হাজার শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আমাদের এই বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার আমাদের মাঝে দীর্ঘ 17 বছর শাসন করেছিল, আমাদেরকে মুখ খুলে কথা বলার সুযোগ দেয় নাই। যেদিকে ইসলামের কথা, কোরআনের কথা বললে গ্রেফতার করে জেলবন্দি করেছিল। সেই জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় ভাইরা, পাশাপাশি অত্র এলাকায় 3 কবরস্থানে আমাদের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সহ অত্র আমাদের এলাকার 3টা কবরস্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌম ক্ষমতার মালিক। তিনি ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। তিনি মানুষদেরকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। এটি ইসরায়েলকে ফিলিস্তিনের বুকে ফিলিস্তিনিদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে, শহীদ করতেছে, তার বাস্তব প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বর্তমান গত সপ্তাহে ইসরায়েলের মধ্যে আগ্নেয়ের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, তাদেরকে শাস্তি দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাকড়াও খুবই কঠিন। তারা চক্রান্ত করতে চায়, মানুষের ধোঁকাবাজি করতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা বিভিন্ন চক্রান্ত করে, কোট প্রচার করে, কিন্তু আল্লাহর চক্রান্ত হচ্ছে সবচাইতে হবে, সবচাইতে উন্নত মানের। প্রিয় ভাইরা, আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি, আমি আল্লাহ আলোচনা করবো ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাত সৃষ্টি করার 2000 বছর পরে তিনি পৃথিবীতে মানুষ তথা প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলেন। প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করার আগ মুহূর্তে তিনি ফেরেশতাদের সাথে সলা পরামর্শ করলেন। তিনি বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রতিপালক, আপনার রব ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে যাচ্ছি, মানুষ পাঠাতে যাচ্ছি। তখন সাহাবায়ে করলো, আল্লাহ গভীর দিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি পৃথিবীতে প্রতিনিধি পাঠান, মানুষ পাঠান, তাহলে তারা পৃথিবী থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে ধারাবাহিকতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আগে পিতা প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করলেন। তার বাম্পাদের টুকরা নিচে বাগান থেকে আমাদের আদিবাতা, আমাদের মাজনী হযরত মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর তাদের উভয়কে জান্নাতে বাসা বাঁধার জন্য অনুমতি দিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীর সমস্ত কিছুর নাম শিক্ষা দিলেন, সমস্ত কিছুর জ্ঞান শিক্ষা দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আদমকে সৃষ্টি করে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই কি দিলেন? জ্ঞান শিক্ষা দিলেন, ইলম শিক্ষা দিলেন, পৃথিবীর সমস্ত কিছুর নাম দিলেন, শিক্ষা দিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত কিছুর নামগুলা সর্বপ্রথম
শিক্ষার গুরুত্ব হিসেবে আল্লাহ তাআলা কি করেছেন? হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। এরপরে আমাদের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার পর তার বয়স যখন 40 বছর, তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, অবস্থায় 40 বছর বয়সে পদার্পণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হেরা গুহায় পাঠিয়ে দিলেন। পবিত্র কোরআনের প্রথম ওহী নিয়ে বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী পাঠাচ্ছেন পড়ার গুরুত্ব বুঝি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসলেন। প্রথম ওহী নিয়ে আসার পর সর্বপ্রথম বাক্য ছিল যে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই যে পড়ার গুরুত্ব, সর্বপ্রথম আদমকে সৃষ্টি করার পর পৃথিবীর সমস্ত কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন, পৃথিবীর সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। এরপরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সর্বপ্রথম ওহী আসলেন, তখনও তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই যে শিক্ষার গুরুত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম ওহী নাযিল করেন। সেজন্য শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না, উন্নতির শিখরে আরোহণ করতে পারে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রহমানের মধ্যে ইরশাদ করেন, রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন, তিনি কি দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। দয়াময় আল্লাহ রহমান মানুষদেরকে কি দিয়েছেন? আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, পৃথিবীর মুখে যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা মূর্খ, আল্লাহ বলতেছেন তারা কখনো সমান হতে পারে না। জ্ঞানী এবং মূর্খর মাঝে কি রয়েছে? পার্থক্য রয়েছে। কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল হাল ইয়াসতাউই আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না, তারা কি কখনো সমান হতে পারে? তারা কখনো সমান হতে পারে না। এজন্য ইসলামী জ্ঞানের গুরুত্ব, কোরআনের জ্ঞানের গুরুত্ব, হাদিসের জ্ঞানের গুরুত্ব, আকাইদের জ্ঞানের গুরুত্ব ইসলামী শরিয়াতে অপরিসীম। এই জন্য যারা জ্ঞান অর্জন করে, যারা কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, কোরআন হাদিসের তাফসীর করে, যারা আলেম হয়, যারা জ্ঞানী হয়, যারা প্রকৃত জ্ঞানী হয়, ইসলামী শিক্ষা দীক্ষায় জ্ঞানী হয়, তারা সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে। তাকওয়ার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনার মাঝে যদি কোনো জ্ঞান না থাকে, আপনি যদি জ্ঞান অর্জন না করেন, তাহলে আপনি আল্লাহকে ভয় করার ক্ষেত্রে কি করবেন? দুর্বলতা প্রকাশ করবেন। এজন্য আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহর একত্রে বিশ্বাস করার জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার জন্য জ্ঞানের গুরুত্ব অপরিসীম। কোন ব্যক্তি যদি জ্ঞানী হয়, তাহলে সেই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে যে ব্যক্তি সবচেয়ে জ্ঞানী, যে ব্যক্তি আলেম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ
মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় নিশ্চয় তার বান্দাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা, জ্ঞানীরা। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভয় করে কে? যে ব্যক্তি আলেম, যে ব্যক্তি জ্ঞানী, সে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা তালেবে ইলম রয়েছি, যারা ইসলামী আন্দোলন করে মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, যারা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ায়, মক্তবে পড়ায়, রানী মাদ্রাসায় পড়ায়, তাদের সকলকে আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া সবসময় যেন আমরা করি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে প্রভু, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও, আমাদের জ্ঞান বাড়িয়ে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে পড়াবো, আমরা নিজেরও দোয়া করবো, ছেলে মেয়েদেরকে এই দোয়াটা আমরা দেখেই শিখাবো। সেই দোয়াটা শিখাই কোথায়? আজকে আমরা সকালবেলা নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিরা যে হারে মাশাআল্লাহ হাদিস শরীফের 1 নম্বর হাদিস শরীফ, 2 নম্বর হাদিস শরীফ, 3 নম্বর হাদিস শরীফ তিলাওয়াত করেছেন, যে হারে মাদ্রাসা করেছেন, তারা তিলাওয়াত করেছেন, যে হারে কলামায়ে তয়্যিবা পাঠ করেছেন, আমরা মুগ্ধ হয়ে গেছি। আমাদের এলাকা আজকে আলোকিত, আজকে আমাদের এলাকা আলোয় উজ্জ্বল হয়ে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। বলেন না সুবহানাল্লাহ। 3 বছর 2 বছরের ছেলে হাদিস শরীফ বলে, কলিমায়ে তয়্যিবা বলে। এই যে এগুলা শিখার একমাত্র মার্কাজ, একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে এই যে আমরা নুরানি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা। এই জন্য আমাদের আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করা উচিত। আমরা যে একটা অন্যতম একটি সুন্দর আমরা প্রতিষ্ঠান সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠা করতে পেরেছি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআন কি করব, কোরআনের জ্ঞান অর্জন করব, এই কোরআনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে তাজবিদ অনুযায়ী করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। তাজবিদ অনুযায়ী কোরআনের জ্ঞান অর্জন করতে হলে আমার ছেলে মেয়েকে প্রথমে কোরআনিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা অথবা ইসলামে পড়াতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াত করাকে ওয়াজিব করেছেন। তাজবিদ শব্দের অর্থ হচ্ছে তাহসীন, সুন্দর করে কি করা, কোরআন তিলাওয়াত করা, সহিভাবে, শুদ্ধভাবে, মাখরাজ অনুযায়ী, সিফাত অনুযায়ী, বিভিন্ন নিয়ম কানুন পদ্ধতি অবলম্বন করে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করাই হচ্ছে তাজবিদের কি গুরুত্বপূর্ণ ভূমিকা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিল সহকারে পবিত্র কোরআন তিলাওয়াত করো। কি সহকারে? তারতিল সহকারে, তাজবিদ অনুযায়ী, সহিহ শুদ্ধভাবে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করো। এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, সেই হিসেবে প্রত্যেক ইমানদার, মুত্তাকি, পরহেজগার সকল মুসলমানদের উপর আদায় করা ফরজ, ওয়াজিব। বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, এই তারতিল সহকারে কোরআন শিক্ষার জন্য একমাত্র মাধ্যম কি? মাধ্যম হচ্ছে এই নুরানি মাদ্রাসা, কোরআনিয়া মাদ্রাসা, একখানা। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা যদি ফাউন্ডেশনটা শক্তিশালী করে দিতে না পারি, আমরা কোরআনের জ্ঞান ভালো শিখে দিতে না পারি, হাদিসের জ্ঞান ভালো শিখে দিতে না পারি, ইসলামী তাহজিব তাওয়াক্কুলের জ্ঞান ভালো শিখে দিতে না পারি, তাহলে আপনি যখন ভীত হবেন, এই ছেলে সন্তান আপনাকে লাঞ্ছিত করবে, আপনার গায়ে হাত তুলবে।
করবে, বলেন না নাউজুবিল্লাহ। কিশোরদের মতো অপরাধ করে একে অপরকে হত্যা করবে, যেটা গত কয়েকদিন আগে চট্টগ্রামের বুকে সপ্তম শ্রেণীর ছেলেরা নিজেদের সহপাঠীকে খেলার ছেলে সামান্য হত্যাকারীদের বিনিময়ে কি করেছে, নদীর মধ্যে ফেলে দিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। এটা কেন করেছে? এদের আমাদের ইসলামের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো জ্ঞান নাই, হাদিসের কোনো জ্ঞান নাই। সেই জন্য আমাদের পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, ইউনিয়নে, সব জায়গায় এখন বকাটের উৎপাত, কিশোর গ্যাংয়ের উৎপাত। এগুলা জন্য খারাপ দায়ী, এগুলোর জন্য একমাত্র মা বাপ, অভিভাবকের দায়ী। কেননা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই নাই, মক্তবে পাঠাই নাই। আমাদের ছেলে মেয়েদেরকে সকালবেলা ইংলিশ, বিজ্ঞান, পদার্থ, রসায়ন এগুলো পড়ানোর জন্য আমরা পাঠিয়েছি। কোরআনের জ্ঞান অর্জন করার আমরা পাঠাই না। রমজান মাসে একটু খেয়াল করে দেখেন, সাহেবটাই আমরা যাওয়া যায়, নামাজ পড়িয়ে পড়ে না, দল মধ্যে এখানে মেয়েরা ছেলেরা ইংরেজি, আপনার সায়েন্স, কমার্স, আর্টস, এই যে বিভিন্ন দুনিয়াবি জ্ঞান অর্জন করার জন্য দৌড়াদৌড়ি করে। অথচ রমজান মাস হচ্ছে কি ভারতের মাস। তো আমার ছেলে মেয়েকে রমজান মাসে পর্যন্ত আমরা দুনিয়াবি জ্ঞান অর্জন করাচ্ছি, সেই ছেলে মেয়ে আপনাকে লাঞ্ছিত না করে থাকে করে। এর জন্য ছেলেদের কোনো কিনা কিনা সমস্ত সমাজের অভিভাবকের আমাদের দায়িত্বশীলদের। কেননা আমরা ছেলে মেয়েদেরকে কোরআনের জ্ঞানে, ইসলামের জ্ঞানে জ্ঞানী করে নাই। কাল হাসরের ময়দানে এই ছেলে মেয়ে আপনার বিরুদ্ধে কি করবে? অভিযোগ দেবে আল্লাহর দরবারে, আপনার বিরুদ্ধে বিচার চাবে। আপনি বাঁচতে পারবেন না, আপনি যত বড়ই বুজুর্গ হন না কেন, আপনি যদি ছেলে মেয়েদের পিছনে ইসলামী জ্ঞানের জন্য টাকা পয়সা ইনভেস্ট না করেন, খরচ না করেন, কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার ছেলে মেয়েদের সামনে বিচারের কান করে দাঁড়াতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। ছেলে মেয়েদের কোনো দোষ নাই, এদেরকে আমরা সংস্কৃতি শিখাচ্ছি, তামাদ্দুন শিখাচ্ছি আমরা নিজেরাই দুনিয়াবি লোভের জন্য। স্টার্টিং করি এদেরকে দুনিয়াবি লোভ লালসা, চাকরি বাকরির জন্য আমরা কি পড়ালেখা করাই। শুরুতে আমরা তাদেরকে দুর্নীতি শিখাই, দুনিয়ার মধ্যে লোভ শিখাই এদেরকে। অথচ আল্লাহ বলেছেন সর্বপ্রথম ছেলে সন্তানদেরকে পাকুয়া শিক্ষা দেওয়ার জন্য, সর্বপ্রথম আল্লাহ তাআলা শিক্ষা দেওয়ার জন্য। অথচ আমরা সর্বপ্রথম শিক্ষা দিই ABCD, শরিয়াত, এই সমস্ত জ্ঞানগুলো, দুনিয়াবি জ্ঞানগুলো প্রথমে শিক্ষা দিই। এই জন্য আমাদের বর্তমানে বাংলাদেশে ছেলে মেয়েরা কি হচ্ছে, দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছে, সন্ত্রাস হয়ে যাচ্ছে, বকাটা হয়ে যাচ্ছে। এর পিছনে আমরা একমাত্র দায়ী, ছেলে সন্তানদের কোনো কি নাই, দায়ী বলতে পারি। এই জন্য আমাদের ছেলে মেয়েদের অবশ্যই করতে হবে। সর্বপ্রথম ফাউন্ডেশন যেটা আছে, যেই জ্ঞানটা অর্জন করলে সে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনে সব ক্ষেত্রে ইসলামকে পরিপূর্ণভাবে পালন করতে পারে, সেই জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আইন। আবার আমরা যারা আলেম ওলামা আছি, আমাদের জন্য যে সমস্ত আমলগুলা পালন করার জ্ঞান অর্জন করা ফরজ, আমাদের সমস্ত জ্ঞান অর্জন করা ফরজ। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, যে সমস্ত কিতাব আছে, ইসলামের যাবতীয় পুস্তক, সমস্ত জ্ঞানী হওয়া আমাদের জন্য ফরজ। সেক্টর ওয়াইজ ভাগ আছে, প্রত্যেকের জন্য আবার পরিপূর্ণ জ্ঞান অর্জন করা ফরজ না। যে জ্ঞান অর্জন করেছে ইসলাম শিখবে, কোরআন শিখবে, আল্লাহকে শিখবে, নামাজের হুকুম আহকাম জানবে, রোজার হুকুম আহকাম জানবে, হজের হুকুম আহকাম জানবে, তার জীবনটা পরিচালনা করার হুকুম আহকাম জানবে, সেই জ্ঞানটা অর্জন করা প্রত্যেক মুসলমান উপর ফরজ। এবং সেই জ্ঞানটা অর্জন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে মাতা পিতাকে। গত কয়েকদিন আগে একটা হাদিস শুরু করি, সেখানে বাইকে এসেছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সন্তান সন্ততি, এবং সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করতে হবে তার পিছনে, সন্তান সন্ততির পিছনে। সন্তান সন্ততি হচ্ছে একজন মাতা পিতার সবচেয়ে পৃথিবীর বড় সম্পদ, সবচেয়ে বড় আছে মানুষ সম্পদ। কিন্তু তার পিছনে সবচেয়ে বেশি টাকা পয়সা ইনভেস্ট করে তাকে মানুষের মতো মানুষ করতে হবে। বড় বড় বিল্ডিং নয়, বড় বড় কারখানা নয়, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান নয়। আগে নিজের ছেলে মেয়েকে মানুষ করো, নিজের ছেলে মেয়ে মানুষ করে আপনি কাল হাসরের ময়দানে আপনাকে এরা জান্নাতে নিয়ে যাবে।
আমাদেরকে অনেক কিছু কি করতে হবে, জ্ঞান দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এই যে আমরা কোরআনের জ্ঞান অর্জন করি, হাদিসের জ্ঞান অর্জন করি, ইসলামী জ্ঞান অর্জন করি, আমরা যে কোরআনের জ্ঞান মানুষদেরকে দিই, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা কোরআন শিখে, কোরআন অপরকে শিখায়, তারাই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ। যারা কোরআন শিখে, অপরকে কোরআন শিখায়, সেটা কি শুধু আলেম ওলামাদের দায়িত্ব? আপনি আপনার ছেলে মেয়েদের টাকা ইনভেস্ট করছেন, আপনি কোরআন শিখাচ্ছেন, কোরআন পড়ার জন্য টাকা দিচ্ছেন না, আপনি কোরআন শিখাচ্ছেন, আপনি সর্বোত্তম ব্যক্তি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। নিজেকে কোরআনের জ্ঞানী হতে হবে, নিজের সন্তান সন্ততিকেও কোরআনের জ্ঞান দেওয়ার জন্য টাকা ইনভেস্ট করতে হবে, নিজেকে শেখাতে হবে। তাহলে আপনি কি হবে, পৃথিবীর বুকে আল্লাহর কাছে সর্বোত্তম ব্যক্তি হিসেবে পরিগণিত হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় হাজিরিন, শুধু কোরআন যদি আপনি তিলাওয়াত করেন, কোরআন তিলাওয়াত করতে যদি আপনি ভুল করেন, আপনার কোরআন তিলাওয়াত যদি অশুদ্ধ হয়, আপনি যখন সফরের জায়গায় করেন, যে জায়গায় সফর করেন, সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত না করেন, তাহলে আপনার কোরআন তিলাওয়াত ভুল হবে, আপনার নামাজ হবে না, আপনার ইবাদত হবে না। আপনি বছরে বছর নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহর দরবারে কোরআন শরীফ ভুল করার কারণে নামাজ আদায় হয়নি। ইবাদত বন্দেগি করেছেন, কোরআন অধ্যয়ন করেছেন, তিলাওয়াত করেছেন, কোরআন অশুদ্ধ করার কারণে আপনার এই ইবাদত করা হয় আল্লাহর দরবারে কবুল হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। অনেক কোরআন তিলাওয়াতকারী আছে, সে খুব সুন্দরভাবে কোরআন তিলাওয়াত করে, কিন্তু কোরআন তাকে লানত দেয়, অভিশাপ দেয়। বলেন না আউযুবিল্লাহ। رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। অনেক কোরআন তিলাওয়াতকারী কোরআন তিলাওয়াত করে, কিন্তু কোরআন তাকে অভিশাপ দেয়, কোরআন তাকে লানত দেয়। কেন লানত দেয়? সে তাজবীদ অনুযায়ী সঠিক শুদ্ধভাবে কোরআন অধ্যয়ন করে না, কোরআন তিলাওয়াত করে না, সেজন্য কোরআন তাকে অভিশাপ দেয়। এই জন্য আমাদের ছেলেমেয়েদেরকে কোরআন শিক্ষাটা সর্বপ্রথম আমাদেরকে বিভিন্ন যে মাদ্রাসা, এতিমখানা, মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হেফজখানা, ফুরকানি মাদ্রাসা আছে, সেখানে সহিষ্ণুভাবে কোরআন শিক্ষা দিতে হবে। অথবা বাড়িতে একজন ভালো মানের হাফেজ, ভালো মানের আলেম নিয়ে এসে তাকে ভালোভাবে করতে হবে, কোরআনটা সহিষ্ণুভাবে করতে হবে, শিক্ষা দিতে হবে। এটাই হচ্ছে একজন মানবের প্রথম কাজ, কোরআনের জ্ঞান দেওয়া। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এই মহাগ্রন্থ আল কোরআন এটা এদের সর্বশেষ বাণী, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বোৎকৃষ্ট কিতাব। 106খানা কিতাবের মধ্যে 1 নম্বর এবং সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট কিতাব হচ্ছে আল কোরআন। আমরা আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের রাসূল সর্বশ্রেষ্ঠ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা। মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াত করা সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত। নফল ইবাদতের মধ্যে কোরআন তিলাওয়াত করা হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, এই যে আপনার ছেলে মেয়েকে আপনি কোরআন শিক্ষা দেবেন, ইসলামী জ্ঞানী করবেন, ইসলামী জ্ঞান শিক্ষা দেবেন, এই যে আমরা শিক্ষা দেওয়ার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে করবেন, পুরস্কৃত করবেন। এমন পুরস্কার দেবেন মাতা পিতাকে, যে মাতা পিতা তার ছেলে মেয়েকে ইসলামী শিক্ষা শিক্ষিত করবে, কোরআনের জ্ঞানে জ্ঞানী করবে, কাল হাসরের ময়দানে তার মাথায়, তাদের মাথায় এমন একটি নুরানি কিতাব পড়িয়ে দেওয়া হবে, যে নুরানি টুপিটা অনেক দূর থেকে দেখা যাবে, জল 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 قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করলো, কোরআন পড়লো, ওয়া আমিলা বিনাফি, সে অনুযায়ী আমল করলো। শুধু কোরআন পাঠ করলে হবে না, কোরআন অধ্যয়ন করলে হবে না, কোরআন অনুযায়ী আপনাকে কি করতে হবে? আমল করতে হবে। আর কোরআনের হুকুমত বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। কোরআনে যেটা বলে, যেটা আদেশ করে, সে অনুযায়ী কি করতে হবে? আপনার জীবনকে পরিচালনা করতে হবে। যেটা নিষেধ করে সেখান থেকে বিরত থাকতে হবে, এটার নাম ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তোমাদের নিকট যা কিছু হয়েছে সেগুলাকে তোমরা কি করো? আখেরে ধরো, অ্যাকসেপ্ট করো। এগুলো তোমরা কি করো? আখেরে ধরো, এগুলো আমল করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছে সেগুলা থেকে তোমরা কি রাখো? বিরত থাকো। এটার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু পাঠিয়েছেন, যা কিছু করতে বলেছেন সেগুলা কি করা, এবং যা কিছু থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেগুলা থেকে বেঁচে থাকার নাম, বিরত থাকার নাম হচ্ছে কি? ইসলাম। প্রিয় ভাইরা, এই জন্য আপনি কোরআন পড়বেন, কোরআন অধ্যয়ন করবেন, পাশাপাশি আপনি কি করেন? সে অনুযায়ী আমল করেন। উলবিসা ওয়ালিদুহু, তার পিতা মাতাকে এমন পোশাক পরিয়ে দেওয়া হবে, তাজান, এমন একটি টুপি পরিয়ে দেওয়া হবে, কিয়ামতের দিন একটি নুরানি টুপি তার মাথা পিতাকে দেওয়া হবে, পরিয়ে দেওয়া হবে। এজন্য আপনার ছেলে মেয়েকে যখন আপনারা কোরআন শিক্ষা শিক্ষিত করবেন, আপনাদের মর্যাদা দিন 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 হবে, বেড়ে যাবে। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন অধ্যয়ন করে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, কোরআনের আইন বাস্তবায়নের জন্য নিজের জীবনকে সহজে আল কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যারা আপ্রাণ প্রচেষ্টা চালায়, কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা চালায়, কাল হাসরের ময়দানে এই কোরআন আপনার জন্য কি করবে? সুপারিশ করবে। জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন আপনাকে সাফায়েত করবে। এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ করে সুপারিশ করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর হলো কোরআন, তোমরা কোরআন পাঠ করো, কোরআন অধ্যয়ন করো। ফাইন্নাহু ইয়াতি, কেননা এই কোরআন ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিনে, কিয়ামতে শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের দিনে তার সঙ্গের জন্য কোরআন তেলাওয়াতকারীর জন্য সাফায়াত করবে, বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন আপনার জান্নাতে যাওয়ার সক্ষম, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় হাজিরিন, এই জন্য কোরআনের জ্ঞান
আপনার ছেলে মেয়েকে দিলেন, আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠালেন কোরআনের জ্ঞানে জ্ঞানী করার জন্য, ইসলামী জ্ঞানে জ্ঞানী করার জন্য। আপনার ছেলে মেয়েকে যে মাদ্রাসায় পাঠালেন, আপনারও দায়িত্ব করতে পড়েছে। আপনার ছেলে মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠালেন, মাদ্রাসায় পাঠিয়ে আপনাকে বলতে হবে না। আপনার ছেলে মেয়ে এমনি আলেম হবে না, এমনি এমনি জ্ঞানী হবে না। আপনার কি হতে হবে? আমল হালাক চরিত্রের মধ্যে দেখতে হবে, পরিবর্তন আনতে হবে। এজন্য লোকেরা বলে আমরা আপনি যেরকম আপনার ছেলে মেয়ে হবে সেরকম। এই জন্য আপনাকে কি করতে হবে? আপনার চরিত্র কি করতে হবে? পাল্টাতে হবে। আপনার চরিত্র পরিবর্তন করতে হবে। আপনাকে নিজের চরিত্রকে ইসলামিয়ত করতে হবে। যদি আপনার ছেলে মেয়েকে আপনি প্রকৃত একজন জ্ঞানী, প্রকৃত একজন আলেম বানাতে চান, এজন্য অভিভাবকের দায়িত্ব হচ্ছে আপনার ছেলে মেয়েকে মাদ্রাসা দিয়েছেন, ছেলে মেয়েদের জন্য বেশি বেশি দোয়া করা, বেশি বেশি করতে হবে, দোয়া করতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে ছেলে মেয়েদের করতে হবে, দোয়া করতে হবে। তাহলে আপনার ছেলে মেয়ে জ্ঞানী হবে। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। এভাবে বেশি দোয়া করতে হবে ছেলে মেয়েদের দিয়ে দোয়া করে কি করতে হবে? মাথায় দিতে হবে। তাহলে আপনার ছেলে জ্ঞানী হবে, আপনার ছেলে একজন আলেম হবে। এজন্য আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়ে, মাদ্রাসায় দিয়ে বসে থাকলে হবে না। ছেলে মেয়েদের জন্য কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে। কেননা মা বাবা তো আল্লাহ কখন ফেরেন না, সাথে সাথে কবুল করে। এরপরে নিজেকে বেশি বেশি আমল করতে হবে। আপনি আগে নামাজ পড়তেন না, আমার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিয়েছেন, নামাজ পড়তে হবে। আপনি আগে পর্দা করতেন না, আপনাকে পর্দা করে চলতে হবে। আপনি আগে হারাম কিছু খেতেন, আপনাকে হারাম করতে হবে, বর্জন করতে হবে, হালাল রক্ষণ করতে হবে। আপনার শরীরের পরিবর্তন আনতে হবে। তাহলে আপনার ছেলে করতে হবে একজন জগৎ বিখ্যাত আলেম হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে সব সময় মাতা পিতাকে ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। সবসময় ইবাদত করতে হবে, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, বেশি বেশি আমাদের সোয়ালে করতে হবে। তাহলে আপনার সন্তান সন্ততিতে হয়ে যাবে, অটোমেটিকলি ভালো হয়ে যাবে, একজন কোরআনের জ্ঞানী হবে, একজন বড় মানের কি হবে? আলেম হবে। পাশাপাশি আপনার ছেলে মেয়েকে যদি আপনি আলেম বানাতে চান, ইসলামী জ্ঞানে জ্ঞানী করতে চান, ইসলামী দার্শনিক বানাতে চান, তাহলে এটার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে হালাল রিজিক তালাশ করতে হবে, হালাল রিজিক উপার্জন করতে হবে, হালাল রিজিক ভক্ষণ করতে হবে। তাহলে আপনার ছেলে মেয়ে কি হবে? একজন ভালো মানের আলেম হবে। প্রিয় হাজিরিন, প্রিয় মা বোনেরা, এই যে আপনার ছেলে মেয়েকে আপনি ইসলামী জ্ঞানে জ্ঞানী করবেন, এই জন্য আপনাদের আরো কতগুলো কি রয়েছে, ভূমিকা রয়েছে। এর মধ্যে আপনার ছেলে মেয়েকে যখন আপনি পবিত্র কোরআন পড়াবেন, আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ভালো মানের একজন হাফেজ, ভালো মানের একজন আলেম, ভালো মানের একজন কারি সাহেবকে বাড়িতে নিয়ে গিয়ে যত উপযুক্ত হাজিয়া দিয়ে আপনার ছেলে অথবা মেয়েকে যে নুরানি কায়দাটা আছে সেটা আগে ভালোভাবে শিখে যেতে হবে। এটা আপনার প্রথম কাজ। আপনি যখন আপনার ছেলে মেয়েকে নুরানি কায়দাটা একজন ভালো মানের আলেম দিয়ে, একজন ভালো মানের হাফেজ দিয়ে, একজন ভালো মানের কারি সাহেব দিয়ে আপনি করবেন, পড়াবেন, তখন তাকে যখন আপনি মাদ্রাসায় পড়াবেন, সে অনায়াসে যে নুরানি কায়দাকে পড়াবার কারণে সে কি করতে পারবে? সহি শুদ্ধভাবে কোরআন কোরআনের জ্ঞান অর্জন করবে। এই জন্য কাজ কি করবেন? ছেলে মেয়েদেরকে প্রথম জ্ঞান নুরানি কায়দা দিয়ে কি করবেন? শুরু করতে হবে। এরপরে প্রিয় ভাইরা, এই যে আপনার ছেলে মেয়েকে যে আপনি মাদ্রাসায় দেবেন, হ্যাফজখানায় দেবেন, এই জন্য সবচেয়ে উপযুক্ত, সবচাইতে ভালো মানের প্রতিষ্ঠান আছে নিজের আশেপাশের প্রতিষ্ঠান। এটা আমাদের কলিমা পড়া,
সাগর পাহাড়, ঋণের গোনা, ধানের গোনা, এই যে কয়েকটা পাড়ার জন্য সবশেষে সর্বোৎকৃষ্ট প্রতিষ্ঠান হচ্ছে বর্তমান আমাদের শুনেছি শাহ আব্বাসিয়া সিরাজুল মনির কোরআন নুরানি মাদ্রাসা। উন্মুক্ত পরিবেশ, এখানে এসে যখন আমরা ছেলে মেয়েদের দেবেন, আপনি সবসময় এসে এখানে পরিবেশ দেখে দিতে পারবেন। এখানে ফুলগুলি কি পড়ে না আমরা দেখতে কেন আমরা পাশে প্রতিষ্ঠান। এজন্য ছেলে মেয়েদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে সর্বোত্তম গুরুত্ব দিতে হবে। আশেপাশে ভালো মানের একটা কি টাকা প্রতিষ্ঠান থেকে ছেলে মেয়েদের ভর্তি করে দিতে হবে। কেননা আপনি সবসময় এখানে আসতে পারবেন, পরিবেশ দেখতে পারবেন, ছেলে মেয়েরা কি করে না করে, কুকুরে কি করে না করে, আপনি মাঠে এসে যোগাযোগ করেন, দেখেন কথা বলে আমরা মাঠে আসেন, এসে দেখে যান কুকুর কি করেছেন, আপনাকে পাশাপাশি আপনি নিজেও করে নেন। আমার মনে হয় এখানে প্রায় 57 জন অভিভাবক মহিলা, অনেক জ্ঞান অর্জিত হয়েছে। এরা মুখস্থ হাদিস বলতে পারবে, আগে বলতে না পারলো, সহযোগিতাভাবে এখন কি করতে পারবে, কোরআনে কয়েকটা সূরা বলতে পারবে, আগে বলতে না পারবে। সোহবতেন সালেহ কোরআন, সালেহ কোরআন, সোহবতে সালেহ কোরআন, সালেহ কোরআন, সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। এজন্য আশেপাশের প্রতিষ্ঠান থেকে আপনার ছেলে মেয়েকে ভর্তি করাবেন। আপনারা প্রতিষ্ঠানে আসবেন, পরিবেশ দেখবেন, ছেলে মেয়েরা কোথায় যায় না যায়, কি করে না করে, সবকিছু দেখে পড়ালেখা করাবেন। এই জন্য উপযুক্ত প্রতিষ্ঠান হচ্ছে আপনার আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠান করা হয়েছে, নুরানি মাদ্রাসা বলেন, সেখানে বলেন, আপনার একটাই মাদ্রাসা বলেন, ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনার ছেলে মেয়ে ভর্তি করাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে একটু আগে যে খবরটা বললাম, সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ। আপনার ছেলে মেয়েকে ভর্তি করাবেন, আপনাকে আগে ওই প্রতিষ্ঠানের পরিবেশ দেখতে হবে, ওই প্রতিষ্ঠানের কৃষ্টি কালচার দেখতে হবে। প্রতিষ্ঠানের পরিবেশ যদি সুন্দর হয়, প্রতিষ্ঠানের পরিবেশ যদি সুন্নাহ অনুযায়ী হয়, কোরআন অনুযায়ী হয়, ইসলামিক তাহাজিব তামাদ্দুন অনুযায়ী পরিচালিত হয়, তাহলে আপনার ছেলে মেয়েকে নিজেরাই ওই প্রতিষ্ঠানে কি করবেন, ভর্তি করে নেবেন, পরিবেশ দেয়। শুধু তাই নয়, আপনার ছেলে মেয়েকে আপনি মাদ্রাসায় ভর্তি করে নেন। মাদ্রাসায় ভর্তি করানোর পরে যদি আপনি আলেম ওলামাদের বিরুদ্ধে যান, আলেম ওলামাদের বিরুদ্ধে সত্যতা পোষণ করেন, আলেম ওলামাদেরকে ঘৃণা করেন, হিংসা করেন, আলেম ওলামারা যে ইসলামী আন্দোলনের আপনাকে আহ্বান করে সেগুলো তাকে কি নোড়ানি দেন, তার গীবত করেন, তাকে মারার জন্য উদ্যত হন, কিন্তু আপনি নিজের সাহায্যের আপনার ছেলে মেয়েকে আলেম করবেন, কখনো হবে না। আপনার ছেলে মেয়েকে আলেম করার জন্য আপনাকে আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে, আলেম ওলামাদেরকে ভালোবাসতে হবে, আলেম ওলামাদের সাথে উঠা বসা করতে হবে, আলেম ওলামারা কিছু বলেছে ওই আমল করার চেষ্টা করতে হবে। আপনি যখন আলেম ওলামাদেরকে মহব্বত করতেন, ভালোবাসবেন, তখন আপনার ছেলে মেয়েরা এগুলো দেখে বড় করে নিজেও আলেম হওয়ার জন্য চেষ্টা করতে পারেন না। সুবহানাল্লাহ। ছেলে মেয়েকে জ্ঞানী করতেছেন আলেম ওলামারা, কিন্তু আপনি শিক্ষকের সাথে কি করেন, শত্রুতা করেন, আলেমের সাথে শত্রুতা করেন, আলেমকে কি করেন, গাড়ি দেন, আলেমের মধ্যে কি করেন, আলেমকে সুযোগ পেয়ে কি করেন, বার করিয়ে দেন। তখন আপনার ছেলে আলেম কি হবে, সুযোগ নেই তো। আপনার পরে যে দেখতেছে সে আপনার থেকে দেখে সেও আলেমকে খুশি করবে, বার করিয়ে দেবে। নাউযুবিল্লাহ, এরকম ঘটনা ঘটতেছে তো। গত কয়েকদিন আগে কোন একটা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্ররা কি করছে, আঘাত করছে, কেন করেছে? এই মা বাবার ভূমিকা। মা বাবা শিক্ষকদের সম্মান করে না, আলেমদের সম্মান করে না। আপনার থেকে দেখে দেখে সব কি হয়েছে, আপনার চরিত্রটা শিখে করবে পাবে। যুদ্ধ হলে দেখবেন আপনার ছেলে মেয়ে আপনাকে প্রহার করবে, আপনাকে হত্যা করবে। এরকম ঘটনা বাংলাদেশের পক্ষে বুড়ি বুড়ি বুড়ি। গত কয়েকদিন আগেও ইয়া লম্বা দাঁড়িয়ে মাথার উপরে দুটে গিয়ে নামাজ পড়তে দুটে গিয়ে বড় বড় চোখ, সে নিজের বাপ কি করেছে, রক্তাক্ত করেছে, নাউযুবিল্লাহ, আহত করেছে। কেন করেছে? তার মানে ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য ছেলে মেয়েকে যদি আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী করতে চান, সর্বোত্তম শিষ্টাচারী করতে চান, ছেলে মেয়েকে মাদ্রাসায় দেবেন, পাশাপাশি আপনাকে
আলেম ওলামাদের সাথে সত্যতা বাড়াতে হবে, আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে, আলেমদের সাথে সুন্দর আচরণ করতে হবে। ওটা থেকে আমরা ছেলে মেয়েদেরকে অটোমেটিকলি সুন্দর আচরণের অধিকার হয়ে যাবে এবং অটোমেটিকলি হচ্ছে আলেম হওয়ার জন্য কি করবে, চিন্তা ভাবনা করবে। মনের মধ্যে সে কি করবে, এই যে আমার আব্বু যে আলেমদের মহব্বত করে ভালোবাসা আমি একটু করো আলেম হবে। প্রিয় ভাইরা, মাদ্রাসায় করে না না তুমি সময় সময় 5 ঘন্টা না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, বর্তমান বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ নয় পৃথিবীর সমস্ত দেশের মধ্যে আজকে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, অসহায়। আমরা সবাই আকাশ সংস্কৃতির সাথে যুক্ত। ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে মুসলিম রাষ্ট্রগুলোতে পরিকল্পনা করে আমাদের হাতে দায়াবানা ছড়িয়ে দিয়েছে। আমাদের ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করে আকাশ সংস্কৃতি, ইউরোপীয় সংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে। আমাদেরকে সহজগত করে দিয়েছে ইন্টারনেট। আমাদের ঘরে ইন্টারনেট করে বিভিন্ন উপায় উপকরণের মাধ্যমে আমাদেরকে আমাদের সংস্কৃতি দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জন্য আমাদের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে ছেলে মেয়ে। এই ছেলে মেয়েকে আপনার বর্তমান প্রেক্ষাপটে সচেতন রাখতে হবে। আপনার ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, তার সাথে কথা বলে, কোথায় ওঠা বসা করে, আপনার ছেলে মেয়ে মোবাইলে তার সাথে কথা বলে, সব কিছু মাথা পিতায় লক্ষ্য রাখতে হবে। বর্তমান যুগে ছেলে মেয়েকে শিক্ষা দিতে দেওয়া, শিক্ষায় শিক্ষিত করে জ্ঞান, এটা সবচেয়ে বড় কঠিন কাজ, বড়ই কাজ। কেননা আকাশ সংস্কৃতির যুগ, দায়াবানার যুগ, চারিদিকে দায়াবানা ছড়িয়ে ছিটিয়ে, জাহেলিয়ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ইসলাম ও জাহেলিয়ত চারিদিকে অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়ত কি আছে, ক্যান্সারের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সময় আমার ছেলে মেয়েকে এই যে ইসলাম শিক্ষা শিক্ষিত করা বর্তমান যুগে সবচেয়ে কঠিন। এই জন্য আমাদের এই ছেলে সন্তানদেরকে এই যে পশ্চিমা সংস্কৃতি, অগ্রাসন, দায়াবানা, অশ্লীল কাজ থেকে বিরত রাখার একমাত্র মাধ্যম হচ্ছে আমাকে তার প্রতি রাখা, লক্ষ্য রাখা, তাকে সময় দেওয়া, তার সাথে কি করা, কুশ গল্প করা, তার সাথে বসে কি করা, আড্ডা দেওয়া ছেলে মেয়েদের সাথে। কেননা আপনার ছেলে মেয়ে যদি ছেলে মেয়েকে আমি সময় না দেন, আপনার ছেলে মেয়ে যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের এমন একটা অবস্থা চলে আসছে, আমরা 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত আছি। 24 ঘন্টা সবাই 24 ঘন্টা মোবাইল নিয়ে ব্যস্ত। আমি ব্যবসা বাণিজ্য করতে চাই, তারা মোবাইল নিয়ে ব্যস্ত, গাড়িতে মোবাইল নিয়ে ব্যস্ত। অন্তত আমি বাড়িতে আসার পর মোবাইলটা অফ করে এক পাশে রেখে দিয়ে আমরা ছেলে মেয়েদের সময় দেয়। এখানে গোলাপ দেওয়ার কিনার সুযোগ নাই, সেজন্য ছেলে মেয়ে রেখে হয়ে যায়, উগ্র মেজাজে হয়ে যায়, খারাপ চরিত্রের অধিকারী হয়ে যায়। অথচ ছেলে মেয়েদেরকে যে মা বাবা সবচেয়ে বেশি সময় দেবে, সেই ছেলে মেয়েটাই সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী হবে। এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে প্রচুর সময় দিতে হবে। পৃথিবীতে আমরা এত সমস্ত কাজগুলো করে ব্যবহার করি, টাকা পয়সা ইনকাম করি কি জন্য? ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য। অথচ আমরা নিজেরাও ছেলেদেরকে কি দেয় না, মেয়েদেরকে সময় দেয় না, বাড়িতে এসেও মোবাইল নিয়ে ব্যস্ত করি। এগুলো থেকে আমাদেরকে করতে হবে, বিরত থাকতে হবে। তাহলে আমাদের ছেলেমেয়েরা একজন ভালো মানের কি হবে, শিক্ষিত হবে, ভালো মানের কি হবে, আলেম হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুরা, যে সমস্ত মাতা পিতারা আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিয়েছেন, প্রতিষ্ঠানে দিয়েছেন, তারা 6টি কাজ থেকে বিরত থাকতে হবে। আপনার ছেলেকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হলে, সর্বোত্তম চরিত্রের অধিকারী করতে হলে 6টি বিষয়ে আপনাকে সচেতন হতে হবে, 6টি বিষয় আপনাকে পালন করতে হবে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছেলেদেরকে মেয়েদেরকে কখনো নেতিবাচক কথা না বলা।
নেতিবাচক কথা না বলা। হ্যাঁ, তুই দামি, তুই গর্ব, তুই অবদার্থ, তুই কিছু পারস না, জীবনে কিছু পারবি না, তোর দ্বারা কিছু হবে না, এ সমস্ত কথাবার্তা কখনো ছেলে মেয়েদের সাথে বলবেন না। সব সময় পজিটিভ ইতিবাচক কথাবার্তা বলতে হবে, তাহলে আমরা ছেলে মেয়ে জ্ঞান। আপনি যদি নিজেই হয়ে যান নেতিবাচক কথাবার্তা বলেন, ছেলেটাতে অটোমেটিকলি হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে, মনপূর্ণ হবে। যে মেধাটা ছিল সেই মেধাটা অটোমেটিকলি হয়ে যাবে, লোক পেয়ে যাবে। এজন্য সব সময় কি করবেন? প্রশংসা করবেন, সব সময় ইতিবাচক কথাবার্তা বলবেন। ছেলে মেয়ে না পারলেও উৎসাহ দেবেন, উদ্দীপনা দেবেন, পুরস্কার দেবেন, বেড়াতে নিয়ে যাবেন, সময় দেবেন। সেটা যদি সে ছেলে মেয়েদের দামি হয়, সে কি হয়ে যাবে? মেধাবী হয়ে যাবে। এরপর 2 নম্বর হচ্ছে ছেলে মেয়েদেরকে কখনো দুর্বলতা, অক্ষমতা নিয়ে কি করা উপহাস না, ইনামন্যতা না বোঝা। সব সময় তো ছেলে মেয়েরা সক্ষম থাকবে না, কখনো দুর্বল, কখনো সবল। তখন ছেলে মেয়েরা সব কি আছে, অনেক সময় একটু পিছিয়ে থাকে। এদেরকে অক্ষমতা নিয়ে দুর্বলতা নিয়ে করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, এদেরকে নিয়ে উপহাস করা যাবে না। এগুলা করলে আমরা ছেলে মেয়ে কি করবে? ইনামন্যতায় ভুগবে, এলিয়েশনে ভুগবে। তাহলে সে আর কি করতে পারে? পড়ালেখা করতে পারবে। এটা 2 নম্বর কাজ অভিভাবকদের। 3 নম্বর দায়িত্ব হলো, আপনার কাছে মনে করেন 2টা সন্তান রয়েছে, 2জন সন্তান। তাহলে 2 সন্তানের মধ্যে একজন মেধাবী আর একজন একটু দুর্বল। এখন বড় সন্তানের সবকিছু পারে না, এই সবকিছু করে করে না। 2জন সন্তানের মাঝে এক অপরের মদত করবেন না, কম্পেয়ার করবেন না, তুলনা করবেন না। এরকম যদি আমি তুলনা করেন, ওই ছেলেটা ফার্ম দিয়ে গিয়ে যাবে, যে জ্ঞানটা সেটা লোক পাবে, আর এই ছেলেটা পরিষ্কার হয়ে যে জ্ঞানটা সেটা লোক পাবে। এজন্য তুলনা করা যাবে না। এই বেশিরভাগ কম পারে, এই করে এগুলো করা যাবে না। আমরা ছেলে মেয়েকে করতে চান, মানুষ করতে চান। এরকম করলে যেটা বাবা হয়েছে সে কি করবে? গর্ভধারণের ফলে তার জ্ঞানটা লোক পাবে। আর যাকে আপনি কি করছেন? তুচ্ছ করছেন, তাচ্ছিল্য করছেন, আর ছেলের উপরে কি দিচ্ছেন? আপনি কি করতেছেন? প্রাধান্য দিচ্ছেন না, সেও কি হয়ে যাবে? পড়ালেখা থেকে দূরে থাকবে। এজন্য এক ছেলের উপর আর ছেলেকে কি দেওয়া যাবে না, প্রাধান্য দেওয়া যাবে না। এক মেয়েকে আর এক মেয়ের উপরে দেওয়া যাবে না, প্রাধান্য দেওয়া যাবে না। সবাইকে সমান চোখে দেখতে হবে। এরপরে প্রিয় ভাইয়েরা, মাতা পিতা তথা অভিভাবকের 4 নম্বর দায়িত্ব কর্তব্য হলো সন্তানের মাঝে কোনো বৈষম্য করা যাবে না। সমস্ত সন্তানকে সমান চোখে দেখতে হবে, সমস্ত সন্তানকে সমান সাথে ভালোবাসতে হবে। একে অপরের কি করা যাবে না? বৈষম্য করা যাবে না। ছেলে সন্তানের মাঝে সমতা বজায় রাখতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, সমানভাবে সকলের সাথে করতে হবে, কথাবার্তা বলতে হবে, সময় দিতে হবে। তাহলে আমরা ছেলে মেয়ে খুশি হবে, উন্নত মানের চরিত্রের অধিকারী হবে, একদম ভালোবান শিক্ষিত হবে। এরপরে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মা বাবারা পালন করে না, ছেলে মেয়েদের কি বলে মসজিদে গিয়ে নামাজ পড়ায়, সকালবেলা পড়ানো, বিরোধ করো। হ্যাঁ, তুমি কি করো? এই করবে না, সেই করবে না, ওই করবে না, কিন্তু যদি পালন করে না। এখন আপনি যদি নিজে পালন না করেন, আমি নামাজ পড়েন না, আমি কোরআন অধ্যয়ন করেন না, তখন কি আপনি আপনার ছেলে মেয়েকে বলতে পারবেন? আমরা ছেলে মেয়েকে বললে যে এগুলো পালন করবে, বলবে যে আমার আবু নামাজ পড়ে না, তুমি তো নামাজ পড়ো না, আমরা মুখর করে বলে দেবো তুমি তো কোরআন পড়ো না। এই জন্য ছেলে মেয়েকে উপদেশ দেওয়ার আগে নিজের চরিত্র ঠিক করতে হবে, নিজেকে আগে করতে হবে, আমল করতে হবে, নিজেকে নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে। কোরআন পড়ার জন্য নিজেকে চেষ্টা করতে হবে, তখন আপনার ছেলে মেয়েকে উপদেশ দেবে, তখন সেটা হবে ফলো। আর না হলে আপনি যখন ছেলে মেয়েকে উপদেশ দেবেন কিন্তু নিজে পালন করেন না, তাহলে আপনি লাঞ্ছিত হবে ছেলে মেয়ের কাছে। এই জন্য ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য, চরিত্রবান করার জন্য আগে নিজেকে কি করতে হবে? নিজের চরিত্রকে কি করতে হবে? সংশোধন করতে হবে, তাহলে আপনার ছেলে মেয়ে উপদেশ দিতে পারবে। প্রিয় ভাইয়েরা, এই যে 6 নম্বর হচ্ছে আমাদের দেশে তো এখন ছেলে মেয়েদেরকে পড়ালেখা খাড়ি করে টাকা পয়সা ইনকাম করানোর জন্য আমার সন্তান ব্যারিস্টার হবে, আমার সন্তান সচিব হবে, আমার সন্তান
খালি খালি টাকা ইনকাম করে আমাকে দেবে, আমি কি করবো? সুখের সাগরে বেঁচে যাবো না। এরকম প্রত্যাশা করা যাবে। এরকম যারা প্রত্যাশা করেছে সকলের জায়গা থেকে কোথায় জানেন? বৃদ্ধাশ্রমে। এরকম প্রত্যাশা করে তাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করেছে আমেরিকা, লন্ডন, কানাডা, সিঙ্গাপুর, তুরস্কের মধ্যে তারা কি করেছে? সংসার পাচ্ছে, ওখানে তারা অবস্থান করছে। এখানে যে মা বাপরা তাদেরকে ভালো মানের জ্ঞানী করে টাকা পয়সা ইনকাম করে পড়ালেখা করেছে, তারা আজকে বৃদ্ধাশ্রম না হয় নিজের বাড়িতে দরজা বন্ধ করে ঘুমের মধ্যে কি পরে পড়ে থাকে, 20 দিন পরে 30 দিন পরে বন্ধ বের হলো, আমরা বের করে খবর দিই না।